ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন সফরে যাচ্ছেন। কি সমস্যা হচ্ছে কোনো? ফিলিস্তিন সফরে যাবেন, উনি যেহেতু রাষ্ট্রপ্রধান। ফিলিস্তিন এখনো জয় হয়নি, এই ফিলিস্তিন পরিদর্শনে যাবে ঘুরতে। এখন যাওয়ার সময় ওইখানে খবর হয়ে গেছে ফিলিস্তিনে, ওই ফিলিস্তিনবাসী ছিল সব খ্রিস্টান, ইনজিলের অধিকারী, ইনজিলের অনুসারী। ইনজিল যে কিতাব আছে সেই কিতাবের অনুসারী ফিলিস্তিনবাসী। উমর ইবনুল খাত্তাব যাচ্ছেন। এই সংবাদ শোনার পরে ফিলিস্তিনের বড় বড় পাদ্রী যারা আছে, পাদ্রী ধর্মযাজক, এরা ইনজিলের মধ্যে ওমর সম্পর্কে ভবিষ্যৎবাণী পড়েছে। পড়ার পরে এরা রাস্তায় দাঁড়ায় আছে যে ওমর ইবনুল খাত্তাব ফিলিস্তিনে যখন ঢুকবেন ওই অবস্থাটা দেখার জন্য। ওমরের দেখে নাই জীবনে কোনোদিন। আমাদের এই ফেসবুকের কল্যাণে, এই জুকারবার্গের কারণে তো বর্তমান সময় ছোট্ট ছোট্ট বাচ্চাও আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস ফিনুস সবাই চেনে, কি বলেন, সমস্ত নেতাগুতারে চেনে, ছবি দেখে সব সময়। ওই সময় তো আর এই পদ্ধতি না, সবাই জানে যে প্রভাবশালী একজন খলিফা আছেন উমর ইবনুল খাত্তাব, কিন্তু ওমরকে তো দেখে নাই কেউ। আর এই পাদ্রীরা যে দেখার জন্য আসছে, এদের দেখার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সেটা হলো ওমর সম্পর্কে আল্লাহ পাক ওই ইনজিলের মধ্যে কিছু ভবিষ্যৎবাণী দিয়েছেন, ওই ভবিষ্যৎবাণীটাকে পরখ করার জন্য যে বাস্তবে ওমরের মধ্যে সেই গুণাগুণগুলো আছে কিনা। দুর্ভাগ্যবশত ওমর ইবনুল খাত্তাব সঙ্গে একজন খাদেম আছেন, একজন গোলাম। ও দুনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করো, আল্লাহর নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করতে হয় কিভাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সঙ্গে আছে একজন মানুষ, যেই খাদেমটা সঙ্গে আছে ঘোড়া মাত্র একটা, অনেক দূরের সফর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, যদি দুইজনে মিলে ঘোড়ার পিঠের উপরে উঠি তাহলে ঘোড়াটার উপরে জুলুম করা হয়ে যায়। কথা বলেন, দুইজন মানুষ ঘোড়ার উপরে উঠলে ঘোড়ার উপরে জুলুম করা হয়ে যায়। হযরত ওমর খাদেমকে বলতেছে, দেখো তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, এখানে কোনো খলিফা নন খলিফা নিয়ে কোনো কথা নাই, তুমি গোলাম আমি মালিক এমন কোনো কথা না, আমরা দুইজনে মিলে ওই রবের গোলাম, আমরা দুইজনে মিলে ওই রবের গোলাম। অতএব কি করতে হবে, তাই যে ঘোড়া যেহেতু একটা, দুইজনে একসঙ্গে উঠা যাচ্ছে না, কিছু দূর ধরে নেন, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য 3 কিলোমিটার তুমি ঘোড়ার পিঠে চড়বা, আমি ঘোড়ার রশি ধরে টানবো, আবার তুমি নেমে যেয়ে 3 কিলোমিটার তুমি হাঁটবা, আমি আবার পিছনে ঘোড়ার পিঠের উপরে 3 কিলোমিটার চলবো। আল্লাহু আকবার। হযরত ওমরের চরিত্র বৈশিষ্ট্যটা কি? এইভাবে করে চলতেছেন ওমর ইবনুল খাত্তাব ফিলিস্তিনের দিকে যাচ্ছে, শামের দিকে যাচ্ছে। ও বাজার, ইতিহাসের কিতাব খুলে দেখো, যখন শামের কাছাকাছি বর্ডার এলাকায় চলে আসতেছে, একদম রাজধানীতে ঢুকবে সেই রকম একটা অবস্থা, ওই সময় দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত বাড়ি পড়েছে, হযরত ওমর রশি টানবেন আর খাদেম ঘোড়ার পিঠের উপরে থাকবে। বাড়ি পড়ে গেছে যে খাদেম পিঠের উপরে থাকতে হবে, ওমরের দড়ি টানার বাড়ি পড়ে গেছে। হযরত ওমর, খাদেম বলতেছে, হযরত খলিফাতুল মুসলিমিন, এখন আপনার নিয়মটাকে ব্রেক করে দেন, আপনার কানুনটাকে ব্রেক করে দেন, আমি নিচে থাকি আপনি উপরে থাকেন, কারণ এখন আপনি খলিফা, মুসলিম জাহানের প্রভাবশালী প্রতাপশালী খলিফা, আপনি যদি উটের রশি ধরে ঘোড়ার রশি টানতে টানতে যদি রাজধানীতে প্রবেশ করেন, মারাত্মক বেমানান দেখা যায়, আমি একজন নগণ্য গোলাম, ওই মানুষগুলা আমাকে হয়তো খলিফা মনে করে ফেলতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা বিখ্যাত উক্তি করেছিলেন, যেই লোকটা আইন বানায় ওই লোকটা যদি আইন ফলো না করে, রাষ্ট্রের কোনো মানুষ আইন ফলো করে না। কথা কি বুঝেছেন? যিনি আইন বানাবেন, যিনি আইনের নির্মাতা, ওই লোকটা সর্বপ্রথম ওই আইনটাকে ফলো করতে হবে, না হইলে রাষ্ট্রের মানুষ কিন্তু এটা করবে না। আরো একটা বিখ্যাত উক্তি আছে বাজার, রাষ্ট্রপ্রধান যদি দুর্নীতি করে একটা আম খায়, তাহলে জনগণ ওই গাছটা ধরে উপড়ে খায়। এটা কিন্তু একটা লজিক। রাষ্ট্রপ্রধান ঘুষ খাওয়া শিখিয়ে দিছে, দুর্নীতি করা শিখিয়ে দিছে, এখন তাই ভ্যানালাও দুর্নীতি করে। ভ্যানালা দুর্নীতি করে না? একটু বলি, সামান্য কষ্ট হচ্ছে না তো বাজার? ভ্যানালা দুর্নীতি করে কিভাবে? খুলনা থেকে বাসে যদি আপনি যশোরে যান মেইন রোড দিয়ে, তা মনিহরের অপোজিটে নামায় দেয় না? যারা গেছেন বা রাস্তা চিনা আছে মনে পড়তেছে, খেয়াল করেন, মনিহার সিনেমা ওইদিকে আর ওই পাশে নামায় দেয়।
আমার এক এলাকার আমার এক ভাইজান, সে আমার গল্প শোনাচ্ছে, মনিহারের টিকিট কাটছে, বাসের স্টেশন ওইটা, আর মনিহারের ওই অপোজিটে নামাই দিছে, কারণ গাড়ি তো আসছে বাম পাশ দিয়ে, তাহলে বাম পাশে ওইখানে নামাই দেবে, ওইখানে নামাই দিছে। উনি সে মনিহার খুঁজে নেবে, ওই বাসওয়ালারে গালাগালি করতেছে, মুখে যা আসতেছে তাই বলে। টাকা নিলি ঠিকঠাক, কিন্তু মনিহারের সামনে আমারে নামালি না। রাস্তায় ভিড় প্রচণ্ড, ওদিকে খেয়াল করে নেই। হঠাৎ করে এক ভ্যানওয়ালারে বলতেছে যে ভাই, ভ্যানওয়ালা রিক্সাওয়ালারে, যে ভাই আমি মনিহার যাব, কত ভাড়া? কলে 20 টাকা। হাসি লাগতেছে, ভাড়া কত? 20 টাকা। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ভ্যানে উঠে, মানে রিক্সায় উঠে ওই বাসওয়ালারে আবার গাইল। শয়তান। আমার একবার এরকমের হয়েছিল, সংসদ ভবনে যাব বলেছি, সংসদ দেখতে যাব আর কি। ঢাকা তো আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট চিনি, মানে কিচ্ছু চিনি না আমি, সব একরকম লাগে আমার কাছে। একবার এক পান খাইতে গিয়ে 2.5 ঘন্টা ঘুরেছি, তো আমি জায়গায় আসতে পারতেছি না, এমন এক বেকার হয়ে গেছে। এরপরে যে ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়েছি, এরপর দেখি যে বাইতুল মুকাররমের অপোজিটে আমার ছাত্ররা সব ওই পাশে, ওই যে সিঁড়িতে ওখানে সব লাইন ধরে বসা। গাড়ি আসবে দেরিতে, 11টায় গাড়ি আসার কথা, শহরে জ্যামের কারণে গাড়ি ঢুকতে পারে নাই, দূরত্ব পরিবহন ঢুকতে পারতেছে না। আমি মনে করলাম তাহলে একটা পান খেয়ে আসি। আর বাইতুল মুকাররমের পাশে জাতীয় স্টেডিয়াম আছে না, ওর পাশে পান খেয়ে ওইখানে ঘুরতে ঘুরতে গিয়ে মনে করি স্টেডিয়ামের ভিতরে একটু ঘুরে দেখে আসি। ভিতরে ঢুকতে গেছি, পুলিশে ঢুকতে দেয় না। এবার তাহলে পুরোটা ঘুরে আসবে, পুরোটা ঘুরতে গিয়ে আমি আর সে জায়গায় আসতে পারতেছি না। এ জায়গায় না এসে দেখি কি রাস্তার একদম অপোজিটে এমন এমন বলদামি গল্প যা আমি কারোর কাছে করতে পারি না। আজ তো মজলিসের মধ্যে করে দিলাম। রাস্তার এই ব্যস্ত বেরতে বারবার করে আটতেছি, এত পরিমাণে কান্না আসতেছে। ছাত্র, 15টা টাকা আছে মাত্র পকেটে, গাড়ি যদি চলে যায় আমি ঢাকাতে বাড়ি যাবো কীভাবে? এই হলো অবস্থা। ক্লান্ত হয়ে ফুটপাতে বসছি, বসার পরে দেখি কি আমাদের ছাত্ররা সব ওই যে উস্তাদ সবাই ওই লাইন ধরে ওইখানে বসা। এত পরিমাণে আফসোস লাগতেছে যে আমি এমনি এমনি আটতেছি শুধু। ওদের কাছে যাওয়ার পরে তোরা একটু ঘুরে আসলাম, এদিক দিয়ে ঘুরে আসলে তো বারবার রাহুল দিচ্ছ এখান থেকে সামনে দিয়ে আমরা ডাকতেছি, ওই ওই। আমরা মনে করেছি যে কি একটা আছে, তো চোখের সামনে আড়ালোই নিত। ওই 2-3 জনে বসে ফলো করতেছে যে বেকায়দায় চলে গেলে ডাক দিবা না, থাকতে লাগুক, গুরুক দেয় কতক্ষণ। এই বসে যখন মাথা ধরে বসে পড়েছি, তারপরে দেখি যে যাত্রা আর কিচ্ছু চিনি না, মনে করেন ওই রকম অবস্থা। তো ওই সংসদে যাইতে চাইছি, নিয়ে নামাই দিছে সংসদের অপোজিটে ওইখানে, মানে সংসদের গোড়ায়। আপনার যারা চেনেন তারা জানবেন। আমার মনে হয় এইরকম একটা রাস্তা, এই রাস্তা থেকে সামান্য ওইদিকে গেলে ওই যে ঘর বা তার থেকে একটু বেশি গেলে সংসদ ভবন, এইখানে নামাই দিছে। গোলাপ শাহ মাজার থুয়ে ওই সামনে ওইখানে নামাই দেওয়ার পর ওইখান থেকে সামান্য একটু হেঁটে যেতে হবে। 7 জনের কেউই আমরা চিনি না। এবার ওইখানে বসে গালাগালি করতেছি যে কি হলো, টাকা নিলি ঠিকঠাক, তো সংসদের কথা বলে উঠালি, তো নামালি কোন জায়গায়? এরপর ওইখানে ট্রাফিকের জিজ্ঞাসা করলে ওই যে দেখা যাচ্ছে যান সামনে এটা। এখন ওই মনিহার যাবো, 20 টাকা ভাড়া উঠেছে, ব্যাস শখ করে টেনে এনে রাস্তা বার করে দিয়ে এই পারে নামাই দিচ্ছে, দিয়ে 20 টাকা দাও। কেন এইটুক জায়গা তুই 20 টাকা তো তুই দেখাই দিতে পারলি না? তুমি তো চেনো না, আমি তোমার চিনেই দিছি, তার ফি ফেলতে 20 টাকা। তাহলে রিক্সাওয়ালাও দুর্নীতিবাজ হয়ে গেছে না? তার রাষ্ট্রপ্রধান যদি দুর্নীতিবাজ হয়, তার পিছনে ছেলেবেলা একদম মেম্বার পর্যন্ত, এই ধারাবাহিকতা মেম্বার পর্যন্ত পৌঁছে যায়। কথা কন, মিথ্যে কথা বললাম বাজার? এর পিছনে লজিক আছে ভাই, আপনারাও জানেন এই লজিকটা। একটা মেম্বারের বেতন কত? 12,000 টাকা। 5 বছরে কত টাকা ভাই? 1 বছরে বেতন পায় 60,000 টাকা করে। 5 বছরে কত বেতন পাবে? 530, 3 লাখ টাকা বেতন পায়। তো 3 লাখ টাকা বেতন পায়, তো 10 লাখ টাকা খরচ করে ইলেকশন করে কেন? বুঝতে পারলাম না। 3 লাখ টাকা বেতন, তা 10 লাখ খরচ করে ইলেকশন করতেছে কেন? তো একদম তো পাগল হয়ে যাওয়ার কোনো যুক্তি নেই যে এত টাকা খরচ করে। কি রাগ করতেছেন নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজধানীতে ঢুকবে, ওই চাকর বা ওই গোলাম বলতেছে যে হুজুর এখন বাড়ি আপনার, আমার ঘোড়ার পিঠের উপরে বসার কথা, আপনার রশি টানার কথা। আপনি যদি রশি টানেন তাহলে খারাপ লাগবে, আপনি উপরে বসে থাকেন, আমি নামি। হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছেন রুল আর রুল, কোনো অবস্থায় রুল ব্রেক করা যাবে না। আমি যে আইনটা নির্মাতা, আমি যে আইনটা নির্মাণ করেছি, এই আইন যদি সর্বপ্রথম আমি উমার পালন না করি, তাহলে আমি জনগণকে আদর্শ দেখাবো কিভাবে। চুপচাপ করে বসে থাকো ওখানে। হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলিম জাহানের খলিফা, দ্বিতীয় খলিফা, যেই ওমর সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন লাউকানা বাদি উমারু নাবিয়্যান, লাউকানা বাদি নাবিয়্যান লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি কোনো নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে সেই নবীটা হইতো ওমর ইবনুল খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘোড়ার পিঠের থেকে নেমে যখন হাঁটতেছেন, হাঁটতে 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 কিছু দূর যখন অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে ওই হলো খলিফা আসতেছে, তখন ওই খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, আমরা ইনজিলের মধ্যে পড়ে দেখেছি মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব যখন সামদেশে প্রবেশ করবে তখন তিনি থাকবেন ঘোড়ার লাগাম টানতে টানতে, ঘোড়ার লাগাম টানা অবস্থায়, ঘোড়ার লাগাম থাকবে তার হাতে, ঘোড়ার পিঠের উপরে গোলাম বসা থাকবে, আর ওনার ছেঁড়া জুতোটা ওনার হাতের মধ্যে থাকবে। কিন্তু আমরা তো এরকমটা দেখতেছি না। এই আলোচনা চলতেছে চলতেছে, এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতা মুবারক ছিঁড়ে গেল। জুতা ছিঁড়ে যাওয়ার পর ওই জুতাটা যখন ওমর হাতে তুলতে গেছে তখন গোলাম লাফ দিয়ে নামছে, হুজুর এবার থাক, অন্ততপক্ষে জুতাটা আমার কাছে দেন, অত্যন্ত বেমানান, ভীষণ খারাপ লাগতেছে। আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি জুতা হাতে নিয়ে সামনে প্রবেশ করবেন, এটা বরদাস্ত হয় না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে বেতন দেয় রাষ্ট্র, মুসলিম জাহানের জনতা তোমাকে বেতন দেয় আমার খেদমত করার জন্য না, আমার খেদমত করার জন্য না, আমার জুতা আমাকেই বহন করতে দাও। এরপরে দেখা গেল যে উমর ইবনুল খাত্তাবের হাতের মধ্যে নিজের জুতা। এবার খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, এটাই হলো উমর ইবনুল খাত্তাব, এটাই উমর ইবনুল খাত্তাব। আর এটাই যদি রাসূলের সাহাবী উমর ইবনুল খাত্তাব হয়ে থাকে, তাহলে ইনজিলের বর্ণনা অনুযায়ী এই শাম দেশ আমরা আর রক্ষা করতে পারবো না, অটোমেটিক্যালি এই শাম উমরের হাতে চলে যাবে। ইতিহাস খুলে দেখেন বাজান, শাম দেশটা বিজয় হয়েছে শুধুমাত্র আদর্শের কারণে, শুধুমাত্র আদর্শের কারণে, শুধুমাত্র আদর্শের কারণে এই শাম দেশটা বিজয় হয়েছে আদর্শ দিয়া। এই শাম দেশ বিজয় করতে গিয়ে কোনো রকম কোনো রক্তপাতের ঘটনা ঘটে নাই। ও বাজান, এখনো পর্যন্ত এই দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সামান্য ছোট্ট একটা রাষ্ট্র আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, কত সুন্দর, কত সুশৃঙ্খল একটা পদ্ধতি সেখানে চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বাজান, পিছনের 100 বছরের ইতিহাস, 100 বছরের মধ্যে এত সুন্দর ফলন হয় নাই, ডালিমের বা বেদানার এত সুন্দর ফলন হয় নাই। এই বছরে যেই তো সুন্দর ফলন আল্লাহ পাক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি মানুষের মতো মানুষ হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা জমিনের বাসিন্দারা যদি মুত্তাকি হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও, আমি আল্লাহ পাক আসমান জমিনের বরকত তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকত উন্মোচন করে দেব যদি তোরা একটু ভালো হই, তোমরা যদি ভালো হয়ে যাও। আল্লাহ